আবারও তরুণ প্রজন্ম বা জেনজি বিক্ষোভে উত্তাল নেপাল। কয়েকটি স্থানে জেনজি বিক্ষোভকারীদের সাথে কেপি ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সমর্থকদের সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কয়েকটি এলাকায় জারি করা হয়েছে কারফিউ। গেল সেপ্টেম্বরের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতনের পর এটি সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। এর আগে বুধবার বারা জেলার সিমারা এলাকায় দুই পক্ষ আলাদা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। বিমানবন্দরের কাছাকাছি এলাকাতেও হাতাহাতি হয়। এদিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সব রাজনৈতিক দলকে উস্কানি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন, নির্বাচনের আগে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা না রাখলে গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে। বুধবার তিনি ১১০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এ সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সব দলের নেতাদের নিরাপদে চলাচল নিশ্চিত করা এবং একটি অবাধ এবং ভয়মুক্ত নির্বাচনী পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। আগামী বছরের ৫ মার্চ নেপালে জাতীয় নির্বাচন হওয়ার কথা। ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন ক্ষমতাচ্যুত ওলির দল। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।